ভদ্র তো আছি, বাট বেশি যেটা আমাকে সবাই বলে দুষ্ট, চঞ্চল। প্রেম তো অনেক সুন্দর, সবাই প্রেমে থাকতে চায়, ভালো থাকতে চায়। এখন মেকআপ রিলিজ হওয়ার পর অনেকগুলো ছবির সাথে, অনেকগুলো কাজের সাথে আমার কথা হয়েছে। দর্শক, এই মুহূর্তে আমার সাথে উপস্থিত আছেন অভিনেত্রী নিপা আহমেদ রিয়েলি। আহ, তোমার কাছে আসলে প্রথম যে বিষয়টি জানার ইচ্ছা সেটা হচ্ছে যে তোমার প্রিয় ড্রেস কি, যেহেতু তোমাকে শাড়িতে দেখতে পাচ্ছি। এখন শাড়ি পরে আছে দেখে বলবো না, শাড়ি আমার প্রিয়। আসলে শাড়ি পরে আসছে দেখে বলছি না, শাড়ি আমার খুব পছন্দের। এমনি ক্যাজুয়াল ড্রেস আমার খুব ভালো লাগে, যেটাতে কমফোর্টেবল। আসলে এই শাড়িটা আমার নেয়া আমার একটা ডিজাইনার ফ্রেন্ড থেকে, অ্যাজুর বাই অরি। সো সে খুব যত্ন করে ভালোবেসে এটা ডিজাইন করেছে, এবং এটা আমার জন্য একটা সারপ্রাইজ ছিল যে আমার প্রথম ছবির জন্য নিউ কামার হিসেবে আমি অ্যাওয়ার্ড পাচ্ছি এখানে। সো সেটার জন্য সে আমাকে সারপ্রাইজ করার জন্য এটা করে দিয়েছে, আমি দর্শককে দেখাতে চাই। তাই তো। দেখতে পেলাম আসলে তোমার শাড়িতে মেকআপ লেখা আছে। কিছুদিন আগেই রিলিজ পেয়েছিল সিনেমাটি। সিনেমা প্রসঙ্গে একটু আসি, কেমন আসলে ফিডব্যাক কেমন ছিল? ফিডব্যাক হচ্ছে, কালকেও যেমন আমার একটা ফ্যান ছবি তুলে পাঠিয়েছিল যে সে সিনেমাটা দেখতে গিয়েছে। এখনও গ্রামের অনেক সিনেমা হলে চলছে, 1 মাস তো সবগুলো সিনেমা হলে ছিল। তো ভাল লাগছে, সিনেপ্লেক্সগুলোতে 1 মাস ছিল, এখন গ্রামের হলগুলোতে চলছে। এখনও মানুষজন যখন দেখে দেখে বলছে খুব ভালো লাগছে, বা আগে যারা দেখেছে তারা প্রশংসা করছে, ভালো লাগছে। সম্প্রতি এই একটা সিনেমা রিলিজ পেল আসলে, সামনে আসলে কোনো সিনেমার পরিকল্পনা চলছে কিনা? হ্যাঁ, আমার ঈদে একটা ছবি আসছে, খোদা হাফেজ। সো সেটার গানের শুটিংয়ে আমরা যাব, এবং আমার একটা ওয়েব সিরিজ রেডি আছে। সো রেডি আছে, কাজ রেডি আছে, এবং আমার মেকআপ রিলিজ হওয়ার পর অনেকগুলো ছবির সাথে, অনেকগুলো কাজের সাথে আমার কথা হয়েছে। সো রিসেন্টলি আমি ডিসিশন নিচ্ছি যে কোনটা শুরু করব বা কী করবো, এই তো। রিয়েলি আসলে ছোটবেলায় কেমন ছিল আর এখন কেমন? দুষ্ট, চঞ্চল, ভদ্র। আসলে নিজেকে আসলে ভদ্র, এই তিনটার মধ্যে আসলে নিজেকে কোনটা তুমি রাখতে চাচ্ছ নিজেকে? আমি দুইটা রাখতে চাচ্ছি, দুষ্ট চঞ্চল দুইটাই আমি। ভদ্র, হ্যাঁ ভদ্র তো আছি, বাট বেশি যেটা আমাকে সবাই বলে দুষ্ট, চঞ্চল, সেটা। এমন কোনো কিছু হয়েছিল জীবনে যে আসলে তোমার ছবি দেখে বা তোমার সিনেমা দেখে তোমার উপরে ক্রাশ খেয়েছে, বা কাছে মানে চলে এসছে একটা সেলফি তোলার জন্য, বা এরকম কোনো মেসেজ পাঠিয়েছে কিনা মেসেঞ্জারে? আমার সিনেমায় যেরকম একটা সিন ছিল, যেটা মানে আসলে বলে দিলে মানুষ হয়তো জেনে যাবে, যে একটা সিন ছিল লাস্টে, হয়তো বা খুব দুঃখজনক, এখন কি এটা বলা উচিত হবে? বলা উচিত হবে না, তাও বলে, এরকম একটা সিন ছিল যেটা থেকে কান্না করেছিল, এবং আমাকে বলেছিল লাস্টের, মানে আমার সিনেমার লাস্টে যেটা হয় এটা মেনে নেওয়ার মতো না, এবং আমি দর্শককে বসে দেখতে দেখেছি যে আমার পেছনে বসে কান্না করছে, আমার পেছনেই যে প্রিমিয়ার শোতে একজন পেছনে বসা ছিল, এবং উনি কান্না করছে এবং নড়তে পারছে না, বলতেছে এটা মেনে নেওয়া যায়নি যে লাস্টে এরকম কিছু একটা হয়েছে। যেহেতু বর্তমান সময়ে প্রেম একটু ক্ষণস্থায়ী অনেকটা দেখা যায়, যে অর্থাৎ সবুজ হোক বা সবুজের বাইরে হোক, তোমার উপর আসলে প্রেম কতবার পড়েছে এবং তুমি কতবার প্রেমের উপর পড়েছো, এই বিষয়টি জানা ইচ্ছা। প্রেম তো অনেক সুন্দর, সবাই প্রেমে থাকতে চায়, ভালো থাকতে চায়। এখন সবুজ বলেন, সবুজের বাইরে বলেন, প্রেম তো সবার জীবনেই আসে। আর তোমার কাছে আসলে ভালোবাসার সংজ্ঞা কি? আমার কাছে ভালোবাসা মানে ভালো থাকা, দুইটা মানুষ ভালো থাকা, ভালো রাখা, যত্ন করা, এটাই ভালোবাসা। আর বন্ধুত্বের সংজ্ঞাটা তোমার কাছে কেমন? বন্ধুত্বটা আসলে যত্নে, বন্ধু আপনি সবাইকে বন্ধু বানাতে পারবেন না, মানে খুব নতুন একটা মানুষ আপনার বন্ধু হতে পারে, বা বন্ধুত্বটা ধরে রাখা, বন্ধুত্বের ওই বিশ্বাসটা হচ্ছে বন্ধুত্বটা। মানে আপনার যার উপর যত বিশ্বাস, সেই শত আপনার মানে তত বেস্ট ফ্রেন্ড বলেন, কাছের বন্ধু বলেন, বিশ্বাসটা আগে ইম্পর্টেন্ট। দর্শকদের উদ্দেশ্যে কিছু বলা আছে কিনা? আর দর্শকদেরকে বলবো, এবার ঈদে আমাদের খুব ভালো ভালো ছবি আসছে, 6টা ছবি আসছে, এবং আমি বলবো যে আমারও একটা ছবি আসছে। সবগুলো ছবি আপনারা সিনেমা হলে এসে দেখবেন এবং আমার জন্য দোয়া করবেন। এবং আজকে আমার জন্য একটা স্পেশাল ডে, আমার প্রথম ছবির জন্য অ্যাওয়ার্ড পাচ্ছি। আমি যেন আপনাদেরকে খুব ভালো ভালো কাজ উপহার দিতে পারি, আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ।